নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বড়দিনের তোমাদেরকে জানাই সবাইকে অনেক শুভেচ্ছা। বড়দিন তোমরা অনেক ভালো করে কাটাও। তো আজ আমি সকালবেলা 7টার সময় উঠেছি। উঠে যখন একটু বাইরের দিকটা গেলাম, দেখলাম কুয়াশায় ভর্তি চারিদিকটা। খুব সুন্দর লাগছে। আর আমাদের মানে আশেপাশে, বাড়ির আশেপাশে সেইভাবে তো ঘরবাড়ি নেই, ফাঁকা। তো আমাদের কিন্তু ঠান্ডাটাও সেইভাবেই পড়ে, আর তার সঙ্গে দক্ষিণে হাওয়াও দিচ্ছে। তো আজ আমি সকাল সকাল উঠে সমস্ত কাজ তাড়াতাড়ি সেরে নিয়ে আজ বৃহস্পতিবারের পুজোটাও তাড়াতাড়ি দিয়ে নিলাম। তারপরেই চলে গেলাম রান্নার কাছে। তো আজ তোমাদের দাদা ভাইয়ের ছুটি নেই, ও অফিসে যাবে। তো রান্নাটাও কিন্তু আমাকে তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। তো মাছ ছিলই, কাটা ছিল না চিংড়ি মাছটা, তো আমাকে যার ফলে চিংড়ি মাছটা কেটে নিতে হলো। কাতলা মাছটাও ধুয়ে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। তো আজ কিন্তু আমাদের বড়দিনে বাড়িতে মাংস হবে না, যা হবে মাছই হবে। কারণ মাংস আমাদের সেভাবে খেতে ভালোও লাগে না, আর আমার ছেলে তো একেবারেই পছন্দ করে না, ও কিন্তু মাছটাই চায়। তাই ভাবলাম চিংড়ি মাছের মালাইকারি এবং ফুলকপি আলু দিয়ে পাতলা মাছের ঝোল করি, তাহলে ও খেতে পারবে এবং আমরাও খেতে পারবো। কারণ তোমরা তো জানোই যে ও কিন্তু একেবারেই ঝাল খেতে পারে না, তাই ওকে আলাদা আলাদা করে আমাকে তরকারি করে দিতে হয়। আর ভেবেছিলাম একটু তেতো কিছু করব, কিন্তু সময়ের অভাবে আর তেতোটা করে উঠতে পারিনি। কারণ তোমাদের দাদাভাই যেহেতু বেরোবে, তাই আমাকে তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে। তাই মাছের ঝোল এবং চিংড়ি মাছের মালাইকারি এবং তার সঙ্গে শিম ভাজা, তো এই তিনটেতেই আজকের আমার মেনুটা আমি কমপ্লিট করেছি। তোমরা আজকের বড়দিন কে কীভাবে কাটালে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমার খুব ভালো লাগবে এবং আমার আরও অনুপ্রেরণা বাড়বে এবং তোমাদের জন্য আরও ব্লগ বানাতে পারবো আমি।